ড্রয়িং বা ছবি আঁকা শুধু দেখে কি হবে, শিখতে হবে। আমি আপনাকে ড্রয়িং দেখাতে নয়, শেখাতে এসেছি। পেন্সিল দিয়ে এভাবে যদি একটি দাগ দিতে পারেন, আশা করছি আপনিও এই ড্রয়িংটি করতে পারবেন। কিভাবে দেখুন, এখান থেকে সোজা একটা দাগ দিবেন। সোজা দাগ দিয়ে এটা দেখুন এল লেটারের মতো করে এটার সাথে মিলে দিবেন। আবার দেখুন এখানে আরেকটা সোজা দাগ দিবেন, এখান থেকে উল্টা এলের মতো করে এই দাগের সাথে মিলে দিবেন। এটাই হয়ে গেল সুন্দর একটি ঝর্ণা। দেখুন এভাবে পেন্সিল দিয়ে হালকা করে দাগ দিতে থাকবেন, তাহলে দেখুন পানির মতো লাগছে। আরও একটু সহজ করে দিই, এখানে দেখুন একটু ঢেউ ঢেউ করে আঁকছি আমি, এগুলো হচ্ছে পানির ঢেউ। এবার দেখুন এখান থেকে উপর দিকে একটি দাগ যাবে ভাঁজ হয়ে এবং এটার সাথে মিলবে। আবার দেখুন এইভাবে উপর দিকে যাবে এবং এই যে হলো কি পাহাড়। এবার পাহাড়ের নিচে কিছু গাছপালা আঁকতে হবে। কিছু গাছপালা কিভাবে আঁকবো দেখুন, এই যে এই ঢেউ ঢেউ দাগ আপনি কেন পারবেন না বলেন? এতক্ষণ পর্যন্ত আমি যতটুকু ড্রয়িং করলাম সবই কিন্তু খুব সহজ, ইজিলি। টেকনিক দিয়ে দৃশ্য বা সিনারি আঁকলে ছবি আঁকা সহজ হয়। শুধু আপনি আঁকলে চলবে না, এমনভাবে শিখুন যাতে করে আপনি অন্যকেও শেখাতে পারেন। এবার দেখুন এই যে জিগ জাগ করে এভাবে তো দাগ দিতে পারবেনই। এরপর এখান থেকে দেখুন এই যে এই দিকে জিগজ্যাগ করে দাগ দিলাম। এই দাগটাই ইচ্ছা মতো হতে পারে, কোনো সমস্যা নেই। এরকম হুবহু যে হতে হবে এমন কোনো কথা নয়। এই যে পারগুলো আমরা ডাবল করে দিচ্ছি, ওপর দিকে ছোট দাগ এবং নিচে যত আসছে তত দাগ কিন্তু বড় এবং মোটা হচ্ছে। এবার এই পাশে একটি ঘর আঁকবেন। কিভাবে? এভাবে একটি দাগ দিলেন, এই যে এই দাগটা এটার সাথে মিলে দিলেন। আবার দেখুন সোজা একটা দাগ নিচের দিকে, এই যে একটা কিন্তু ঘরের অর্ধেক ঘরের শেপ এখানে দেখা যাচ্ছে। আমরা ঘরের চালাতে এভাবে দাগ দিব। এখানে একটি দরজা আঁকবো সোজা দাগ দিয়ে, দরজা যেরকম হয়। এবার দুই পাহাড়ের মাঝে এবং ঝর্ণার উপরে যদি একটা সূর্য আঁকি তাহলে কিন্তু দারুণ হয়। সূর্যটি আপনি এভাবে এখানেও আঁকতে পারেন, অথবা এই যেই মাঝে উপরে আঁকতে পারেন, তাহলে আকাশের পরিপূর্ণতা পায়, দেখতে সুন্দর লাগে। যেমনটি বউ সাজার পর কপালে টিপ দিলে সুন্দর লাগে, ঠিক তেমনই এখানে দেখতে পাচ্ছেন সিনারিতে এই সূর্য দেওয়ার কারণে আরও সুন্দর লাগছে। বেশি হিজিবিজি করলে বা বেশি কিছু আঁকলে ড্রয়িংয়ে রং করা কঠিন হয়ে যাবে। এজন্য আমরা সহজভাবে আঁকছি এবং সহজভাবেই রং করব। সিনারির কপালে লাল টিপ না দিয়ে আমরা হলুদ টিপ দিলাম। এরপর দেখুন এটা হচ্ছে হালকা বেগুনি রং। বেগুনি রং নিয়ে এভাবে আপনি রং করতে পারেন। যদি প্যাস্টেল রং হয় এভাবেই করবেন, পেন্সিল রং হলেও করতে পারেন। এইভাবে রং করা আপনার জন্য সহজ এবং আরামদায়ক হবে, রঙও বেশি করা লাগবে না। এভাবে পেন্সিলটি যদি ঘুরে ঘুরে করেন তাহলে সহজ হবে। এরপর দেখুন হালকা নীল রং, এই যে পানিতে করব আমরা। যদি মাঝে একটু সাদা সাদা থাকে সমস্যা নেই, এতে আরও সুন্দর দেখাবে। পুরোটাই আমরা হালকা নীল রং করব। এবার হালকা সবুজ রংটি নিয়ে দেখুন নিচের যে গাছপালাগুলো আছে সেগুলোতে করব। আপনারা এই সিনারিটি বড় কাগজে বা ছোট কাগজে যে কোনো জায়গায় করতে পারেন, তবে টেকনিকটি এরকম হলে আপনার জন্য সুবিধা হবে। এরপর দেখতে পাচ্ছেন নদীর পাড়ের এই মাটিতে আমরা কি রং করলাম, এটা হচ্ছে কাঁচা হলুদ রং। যে কোনো 12 রঙের মধ্যে অয়েল প্যাস্টেল বা মোম রঙের মধ্যে কিন্তু আপনারা এই রঙটি পেয়ে যাবেন। সচরাচর সবগুলো রঙের মাঝে এই রঙটি থাকে। সহজ রং করি আমি যাতে করে আপনাদের রঙটি পেতে বা খুঁজতে সুবিধা হয়। নদীর পাড়গুলোতে এই দেখতে পাচ্ছেন এগুলোতে গাঢ় খয়েরি রং করলাম। এভাবেই সিনারিটিতে রং করা শেষ করলাম। চাইলে আপনারা এই পাহাড়ে পুরোটাই আপনারা হালকা সবুজ বা এই বেগুনি রংটা পুরোটাই করে দিতে পারেন, যদি এটা কঠিন মনে হয় বা দেখতে আপনার কাছে অসুন্দর মনে হয়। কেমন লাগলো এই আঁকা এবং রং করা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন।